হাদিসের মধ্যে আসছে, একটা ভালো জায়গা, একটা খারাপ জায়গা, একটা পাক, একটা না পাক, একটা পবিত্র, একটা অপবিত্র। তা পাক ভালো জায়গা, উত্তম জায়গা মসজিদ। আল্লাহ পাক মসজিদে বসার তৌফিক দান করলেন এবং কোরআন হাদিস থেকে কিছু বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও যে আল্লাহ পাক কিছু বলা এবং শোনার তৌফিক দান করলেন। এবং আপনারা মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যেন আমি অধম গুনেগার, অল্প কিছুক্ষণ সময় কোরআন টু হাদিস, কোরআন হাদিস থেকে একটু আলোচনা করার তৌফিক দান করে। আমিন। দোয়া করবেন এবং যে আলোচনাটা করব আমি নিজে যেন আমল করতে পারি, আপনারা আমরা সবাই যেন আমল করতে পারি, এটা আমাদের মেন মাকসাদ। এবং আমরা বসছি আল্লাহ তাআলার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। কিন্তু কিছু কিছু আমল আছে মানুষ দেখানো আমল। এখানে বলা হয়েছে জহেরি ও বাতিনি। জহেরি মানে প্রকাশ্য, বাতিনি মানে গোপন। নামাজের কিছু বিষয় আছে আর মানে নিয়ম মাসালা মাসাইল, যে বিষয়গুলো আপনারা অনেকে জানেন অথবা অনেকে জানেন না। এই মাসালাগুলি আমাদের জানা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়। এটা 100% জানা জরুরি মাসালাগুলি, যে মাসালাগুলি না জানলে নামাজ হয় না। যেমন এই বিষয়টা আমি একটু বলে দিই, কারণ আমাদের মধ্যে সচরাচর যে ভুলগুলি ঘটতেছে, আল্লাহু আকবার কাবীরা, যে বিষয়টি হইতেছে নামাজের বাহিরে এবং ভেতরে 13টা ফরজ। অনেকে আরকান হাকাম বলে, এটাও ঠিক, এটাও ঠিক। তা আরকান হাকাম যে 13টা, তার মধ্যে বাহিরে 7টা ফরজ। এই ফরজের মধ্যে যদি একটা না হয় নামাজ হবে? এখন এই 7টা আমাদেরকে জানা নেই। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী বা উত্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই বাহিরে 7টা ফরজ, ভেতরে 6টা আছে। বাহিরের 7টার মধ্যে আছে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতুল কারিমা পেশ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এবং একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতের অর্থটা আমরা বুঝি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আসলে দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে মানে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছে। সুবহানাল্লাহ। এটা বুঝে আসবে যখন আমল করব, যখন এটা বুঝে আসবে তখন মারা যাব যখন। হাদিস শরীফের মধ্যে এমনও পাওয়া গেছে, মানুষ মারা যাওয়ার পরে তার হাতের উল্টা পিঠ তালা কামড়াবে, মর্মান্তিক অবস্থা। ওই ব্যক্তি বলবে, আল্লাহ গো, এইবার খালি দুনিয়াতে পাঠাই দিয়ে দেখেন, একটা সেকেন্ড বাদ দেব না, মিনিট বাদ দেব না, শুধু মসজিদে পড়ে থাকবো, শুধু ইবাদত করবো, শুধু দান করবো, আল্লাহু আকবার, শুধু তাসবিহ টিপবো, আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ করবো। আল্লাহ গো, খালি একবার পাঠাই দেন আল্লাহ। অনুরোধ বিনরোধ, কাকতি মিনতি, মানে যা কান্না, রোনা, চোখের পানি হাউমাউ করে বলবে। আল্লাহ পাক বলবে না, আর সময় নেই। ও মুসলমান সম্মানিত সুধী, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। মানুষের দুনিয়ার বুকে যখন পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার সময়, পরীক্ষা কিন্তু ফাইনাল পরীক্ষা যখন হয়, এরপরে আর কোনো পরীক্ষা হয় কি ভাই? ফাইনাল পরীক্ষা। বছরে 3টা পরীক্ষা হয়, ক্লাসের মধ্যে সিস্টেম করা আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সমাপনী পরীক্ষা, এই ইমতিহান, এই পরীক্ষার যে ব্যবস্থা করা হয়। তৃতীয় স্টেজে যে পরীক্ষাটা করা হয়, এই পরীক্ষার মধ্যে যদি ওই ব্যক্তি ছাত্র বা ছাত্রী পাশ করতে পারে, তাহলে ওপর ক্লাসে দেয়, না হলে দেয় না। আর দুনিয়ার বুকে আল্লাহ পাক আপনাদেরকে আমাকে পাঠাইছেন, এই দুনিয়ার বুকে আপনাদের আমাকে আল্লাহ পাক পাঠাইছেন আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পালন করার জন্য, মানার জন্য। আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মত বানাইছেন, এই জন্য রাসূলের উপরে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা বলতেছিলাম, আসেন। আল্লাহ পাক বললেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, এবং তোমার ওয়া আহলিকুম নার, তোমার পরিবার পরিজন যারা আছে, আহলে বাইত, তাদেরকে বাঁচাও। মুফাসসিরিনে কেরাম বলছেন, শুধু গুনাহ থেকে বলা হয় নাই ও মুসলমান, এখানে বলা হয়েছে মানে আগুন, শুধু আগুন না, এখানে গুনাহ থেকে বলা হয়েছে। আগুন আর গুনাহ, গুনাহ বলতে আগুনকেও বোঝানো হয়েছে, গুনাহকে বোঝানো হয়েছে।
আজকে আমাদের দেখা যাচ্ছে সচরাচর অনেকগুলি ভুল হয়ে যায়। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইশরিকু বিল্লাহি শাহিদা, লা নেহি ইশরিকু বিল্লাহি শাহিদা, তোমরা আমি আল্লাহর সাথে কোনো জিনিসকে কোনো আসবাবকে শরীক বানাইও না। আল্লাহর সাথে এখানে আল্লাহ একক। আমরা কিন্তু কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশে আরেকটা ভুল রেওয়াজ, কিছু কিছু বক্তারাও বলে কালেমার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। এটা তো একটা কালেমা। मेरे मोहतरम भाई दोस्तों बुजुर्ग आय अजीज व समझो तुम इस बात को के मुसलमान होना बड़ी नियामत है। কালেমা পড়তে তো সাল্লাল্লাহু আলাইহি না সাল্লাম নবীর নাম জি মাশাআল্লাহ ভাই বলা যাবে না না কাটো আসলে নবীর নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলের নাম শুনলেই বলা লাগবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে এখন বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন বলা লাগবে, কিন্তু আমরা যে জায়গায় বলার দরকার নাই ওই জায়গায় আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্যা তো এই জায়গায় না, এখানে বলা যাবে না। কিন্তু আমরা কালেমা পড়তেছি। জি এটা কালেমা, এটা তো রসুলের নাম না। তো যাই হোক, এখানে আমাদের অনেকগুলো শিক্ষার বিষয়, আমি কথা এখনই শেষ করবো ইনশাল্লাহ। যে বিষয়টা আলোচনা করলাম আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে পারছি। নামাজের বাহিরে 7টা ফরজ আমরা জানতে পারছি, আর বাকি থাকে ভেতরে 6টা। পরবর্তীতে ইনশাল্লাহ এগুলো আমাদের জানা আছে। মেইন বিষয় যেটা আলোচনা করবো, এখানে এলান হয়েছে ইমান আমল। ইমান 3টে জিনিসের নাম। একটার নাম হইতেছে জবান, আরেকটার নাম হইতেছে অন্তর, আরেকটার নাম হয়েছে যে কাজ। মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ, আজকে আমাদের জবানটা দিয়ে ঠিক করা লাগবে। জবানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর দ্বারা বিশ্বাস ইসলাম। এই দেখুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন, এখানে একটা ভুল করে ফেললেন। আমি কিন্তু বলি নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলি নাই, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কিছু বলার প্রশ্ন আসে না, আমাদেরকে জানা লাগবে, শিখে লাগবে। 1 নম্বরে জবান। আজকে জবান দিয়ে কালেমা পড়লাম, অন্তরের দ্বারা বিশ্বাস করলাম না, ইমান থাকবে না। কাজের দ্বারা পরিণত করলাম না, ইমান থাকবে না। 3টে জিনিস একত্রিত করার নাম ইমান। আল্লাহু আকবার কাবীর। জবান দিয়ে যা বলবো কাজে কাজে ওইটা পরিণত করে দেব, অন্তরের দ্বারা ওইটা বিশ্বাস স্থাপন করবো। আল্লাহু আকবার। এই 3টে জিনিস একত্রিত করার নাম ইমান। এই ইমানটা আজকে এমন একটা দামি জিনিস, আল্লাহু আকবার কাবীর। এত বড় দৌলত। আজকে নামাজি, আমরা নামাজে আসতেছি, অনেক সময় শয়তান এমনভাবে চাপ দিবে, ওয়াসওয়াসা শয়তানের বড় ওয়াসওয়াসা হইতেছে, আগামীতে করব সামনে করব, এমন চক্রের মধ্যে ফেলে দেয়। আল্লাহু আকবার, কঠিন অবস্থা। তো যাই হোক, আমি আয়াতের অর্থটা বলছি, একটা হাদিস পেশ করেছিলাম আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বললেন, মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। যার হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তিরা প্রকৃত মুসলমান। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 জনের মুবাশশারায়ে আশিরিন, 10 জন সাহাবীর নাম আসছে। আল্লাহু আকবার, এরা বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ। তো তার মধ্যে সাহাবীদের আমল কি ছিল? মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সামনে আসিতেছে নির্বাচন। এখন আমাদেরকে যাচাই বাছাই করে যোগ্য ব্যক্তি থেকে ইসলামিক যে ব্যক্তি সাপোর্ট দেয়, যারা কোরআনের বিরোধিতা করে তাদেরকে দিবেন না যারা কোরআনের পক্ষে তাদেরকে দিবেন? বলেন তো দিবেন? যারা কোরআনের পক্ষে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, যারা কোরআনকে সাপোর্ট দেয়, হাদিসকে সাপোর্ট দেয়, জায়েজকে সাপোর্ট দেয়, হালালকে সাপোর্ট দেয়, যারা বেধর্মী, বেদাত, শিরক, দেখা যাচ্ছে হারাম, তারা কোরআন হাদিস মানে না, রাসূলুল্লাহ সুন্নাত যাদের মধ্যে নাই, তাদের পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি যাদের সমস্যা আছে, ওই সমস্ত জায়গায় আপনি আমি একটা সিল মারা যাবে না। আজকে ও মেয়ের মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আপনার একটা সিলের কারণে যদি আজকে বেদিন হয়ে যায় চেয়ারম্যান অথবা সরকার, আজকে ওই ব্যক্তিরা যে আইন পাশ করেছে, এই আইনের কারণে আপনাকে জাহান্নামে কাটতে হবে। ও মুসলমান, আজকে আপনার একটা সিলের কারণে যদি কোরআনের আইন, হাদিসের আইন, সুন্নত, জায়েজ, হালাল, ভালো ভালো আমলগুলি চালু হয়ে যায়, যতদিন চালু থাকবে আল্লাহ পাক এটাও করতে পারে, একটার আমলের বিনিময়ে আপনাকে জান্নাতে দিতে পারে। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ, আশা করি কথাগুলি বুঝতেন। এই জন্য আমরা চেষ্টা করব যেন ধার্মিকতা এই বিষয়টা ফলো করব। আকলমানদের জন্য ইশারা যথেষ্ট। আমি যতটুকু কথা বলেছি, আলোচনা করেছি, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এই জন্য অন্য এক হাদিসে আসছে যে প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি, এবং প্রকৃত মানুষ ওই ব্যক্তিকেও বলা হয় যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করা।
মেরে মহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমি পছন্দ করি না আমাকে একজন গালি দেব, আজকে আমি পছন্দ করি না আমার পরিবারের নাম নিয়ে গালি দেব, আজকে আমি পছন্দ করি না আমার ভাইয়ের গালি দেব, আজকে আমি পছন্দ করি না আমার ছেলে মেয়েকে গালি দেব, আজকে আমি পছন্দ করি না টুপিকে গালি দেব, আজকে আমি পছন্দ করি না দাড়ি রাখছে দাড়ির বিরোধিতা করুক। কিন্তু আমি কোন হিসাবে আরেক ভাইকে গালি দিচ্ছি, আমি কোন হিসাবে আরেক ভাইয়ের ছেলে সন্তানের নামে বদনাম দিতেছি? ও মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ, আজকে আপনারা আমি কি করতেছি? তাহলে প্রকৃত মানুষ এবং জ্ঞানী ব্যক্তি হওয়া লাগবে আমাদেরকে। যতটুকু বিষয় আলোচনা করেছি শুনেছি, আল্লাহ পাক আপনাদেরকে আমাকে জানা মানা বুঝা আমল করা তৌফিক দান করে, আমিন। ইমানের কথা আমরা জানতে পারছি। আমল বলা হয় বাস্তবে কাজে পরিণত করা। আদনা থেকে আদনা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে ওই আমলটা, যেই আমলটা আপনাদের আমার সর্বদাই হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল বললেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এইজন্য জি আমাদের ঈমানটাকে খাঁটি করা লাগবে, অল্প আমল, আমলটার মধ্যে সহি নিয়ত থাকা লাগবে, নিয়তের কোনো খলত বলদ রাখা যাবে না। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক জানা মানা বুঝা আমল করা তৌফিক দান করুন, আমিন। আমরা প্রত্যেকদিন এরকম প্রতি বুধবার করে বসার চেষ্টা করব, বসলে আরো নিত্য নতুন আলোচনা হবে। কোরআন থেকে হাদিস থেকে ঘটনা, কোরআনের ইতিহাস জানতে পারবো। আজকে যতটুকু শিখলাম আল্লাহ পাক জানা মানা বুঝা আমল করা তৌফিক দান করুন, আমিন। এখানে একটা দোয়া আছে, আমার সাথে সবাই পড়েন, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক